রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? দেশে বিদেশে যারা রয়েছেন, বিশেষ করে আমাদের প্রিয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির যারা নেতৃবৃন্দ রয়েছেন, কর্মীবৃন্দ রয়েছেন এবং সারা পৃথিবীতে যত মানবাধিকার কর্মী আছেন, সবার প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দুই ভাই রয়েছি আপনাদের সাথে। আমাদের প্রিয় এস এম বিল্লাল ভাই, যিনি সাদা মনের মানুষ, বিশিষ্ট মানবাধিকার নেতা, কেন্দ্রীয় নেতা, আজীবন সদস্য হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এবং কেন্দ্রীয় পরিচালক। এছাড়াও যিনি প্রবাসী মানবাধিকার কর্মীদের মধ্যে ঐক্যের সেতুবন্ধন, ভালোবাসার সেতুবন্ধন তৈরি করে চলছেন অনেক বছর ধরে। আমাদের এই প্রিয় ভাই আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশে, যিনি বিভিন্ন দেশ সফর করে আবার কেন্দ্রে আসেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। যেমন সন্তানরা মা বাবার কাছে আসেন যেখানেই থাকেন, তেমনিভাবে আমরা যারা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাথে নানাভাবে জড়িয়ে আছি, মানবাধিকার সংগঠনের আমরা এই পরিবারের সদস্য, তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন, যখনই সুযোগ মিলে দেশের মাটিতে আসলে আমরা আবারও সশরীরে একত্রিত হই, আলহামদুলিল্লাহ। তো সে সুবাদে আমাদের প্রিয় এস এম বিল্লাল ভাই, আপনারা সবাই জানেন যে একজন আলোকিত ব্যক্তিত্ব, একজন সাদা মনের মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মানবাধিকার নেতা, সাংবাদিক, অনেক গুণে গুণান্বিত। তো আমাদের প্রিয় এস এম বিল্লাল ভাই, আপনি আমাদের অসংখ্য অসংখ্য মানবাধিকার বন্ধুদের জন্য আপনার শুভেচ্ছা প্রদান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ করে আমার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যিনি মূল কর্ণধার অ্যাডভোকেট সাইদুল হক সাইদ স্যার, আমি এই অফিসে এসেই প্রথম সদস্য হয়েছিলাম। অনেক আশা নিয়ে, অনেক বড় করে যে স্যারের সাথে অনেক কিছু কাজ করব, কিন্তু হয়তো তেমন কিছু করতে পারি নাই। কিন্তু তারপরেও স্যারের যে ভালোবাসা সেটা আজও ঠিক সেই দিনের মতো রয়ে গেছে। সেই জন্য স্যারকে ধন্যবাদ জানাই। আমাদের পুতুল ম্যাডাম আছেন এখানে, কন্টিনিউ আজও আছেন। অনেক পুরাতন যারা আছেন তাদেরকে মিস করি, আপনাকেও ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমি স্যার কখনো ভাবি নাই যে অনলাইনে বসে এই আবর্জনার মধ্যে যে পদ্ম ফুল ফুটে, সেটা হলো একমাত্র লাইফ সিস্টেম যখন শুরু হয়েছে, লাইফ সফটওয়্যার, সেই দিন থেকে একমাত্র একটা নাম সর্বপ্রথম অনলাইনে বেশি আসছিল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। এটা নিয়ে যখন আমি কাজ করতে যাই, অনেকেই অনেকভাবে অনেক প্রশ্ন করত। আমি খুব কম প্রশ্নের উত্তর দিতাম। আমি বলছি, হ্যাঁ, আপনারা অনলাইনে যান, ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে খোঁজাখুঁজি করেন, আমাকে প্রশ্ন করেন না। আমি একজন নতুন সদস্য, আমিও চাই আমার মতো আরো 10 জন সদস্য হব। তবে একটা কথা মনে পড়ে, প্রথম 1 বছর মনে কোনো সদস্য হয়নি। আমার এক ভাই শাহ আলম ভাই, ওনাকে আমি জোর করে না বানাইছি। তো আজকের প্রেক্ষাপটে পরবর্তীতে দেখি আমার হাতে গড়া যারা সদস্য হয়েছেন, বিশেষ করে নোয়াখালীর আব্দুল আউয়াল, এরপর অনেকে আছে, হ্যাঁ, এরা দেখি আমার থেকে বেশি কাজ করতেছে। সেই ভালোবাসাটা আসলে আমি যেটা বলার কথা আর কি, যেহেতু এই লাইফটা স্যারের লাইফ, সবাই দেখবেন। আমি শুধু এটাই বলবো, আমি বহির্বিশ্বে আমার কর্মব্যস্ততার পরেই আমি যে সময়টা পাইতাম, আমি চাইলে এটাকে এই বয়সে অনেক খারাপ সাইড আছে, ওই সাইডটাতে আমরা যাইতে পারতাম, কিন্তু আমরা ছিলাম একটি দেশপ্রেম বা মানবাধিকার, মানবতা, এই শব্দগুলো আমরা ব্যবহার করতাম। তেমন কিছু না বুঝলেও অনেক ভালো ভালো মানুষগুলো আইসা আমাদেরকে ফলো দিত, আমাদেরকে মেসেজ করতো। তো সেই জায়গাটা আপনিও অর্জন করতে পারবেন। তবে আমার অনুরোধ হবে, প্রতিটা সদস্য, আজকে একটা জিনিস খুব কষ্ট লাগলো যে আপনারা যারা সদস্য হয়েছেন, আপনারা যদি এই অফিসে না আসেন, স্যারের সাথে যোগাযোগ না করেন, মানবাধিকার নিয়ে কাজ না করেন, তাহলে অফিসে থাকবে বা কার্ডে আপনার বাসায় থাকবে, কোনো কাজে আসবে না। তাই আসুন আমরা সবাই মিলে যে আন্তর্জাতিক মানবাধিকার সামনে আমাদের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আরেকবার ইনশাআল্লাহ স্যারকে সামনে নিয়ে একটি শপথ নেব, যেই শপথের মধ্য দিয়ে আজকে যে বাংলাদেশ যে নতুন করে গড়ে উঠছে, সেই বাংলাদেশটাকে আমরা যেন গড়ে তুলতে পারি আবার নতুন করে, যে সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠুক। প্রতিটি ঘরে ঘরে একটি পরিবার, একটি মেম্বার যেমন করে থাকে, ঠিক একটি মানবাধিকারের ব্যক্তি যদি থাকে, বহির্বিশ্বে যারা আমরা 1,30,00,000 মানুষ আছি, আমরা চাইলেই আমাদের দেশকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। এবং আমাদের যারা আমরা মানবাধিকারের ব্যক্তি, আমরা একটি গ্রামে একজন করে সদস্য করি, একটি গ্রামের একজন সদস্য যদি আরো 10 জনকে নিয়ে ওই সমাজটাতে কাজ করে, তাহলেই সমাজের
সব আবর্জনা দূর হয়ে যায়। আবর্জনা বলতে আপনারা বুঝেন শুধু ডাস্টবিনের ময়লা নয়, মানুষের অন্তরে যে আবর্জনাটা কাজ করে, এটা যদি আপনারা আমি ক্লিয়ার না করি, আমরা যদি স্যারের পরামর্শ নিয়ে কাজগুলো না করি, তাহলে কখনো এই আবর্জনা দূর হবে না। তাই আসুন, আমার আরেকটি শব্দ আমি বলতে হয়, আমি যখন আমেরিকান একটা ভিডিও দেখলাম যে রাস্তার ধারে শাকসবজি ফালায় রাখছে, একটা বক্স ফালায় রাখছে যে এটার দাম এত টাকা, এখানে টাকাটা রেখে যান, মানে বিক্রি করার মতো লোক নেই, মালগুলা রেখে গেছে। তাহলে আমরা আজকে 92% মুসলমানের দেশে আমাদের অন্তরটা যদি পরিষ্কার করি যে আমরা, তাহলেই সম্ভব একটি সুন্দর দেশ করা। আসুন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সবসময় আইনি মানসিক সহযোগিতা, আইনি সহযোগিতা, অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াচ্ছে। আমরা যেন আরো ঐক্যবদ্ধ হই। বিশেষ করে আমার হাতে গড়া যে যারা দীর্ঘদিনের সদস্য হয়েছেন, আমি অনুরোধ করব, আসুন আমরা যেভাবে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত স্যারের সাথে আছি, সবাই হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটিকে শক্তিশালীভাবে গড়ে তুলি। তাহলে ইনশাআল্লাহ একদিন এই হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানবতার বার্তা পৌঁছিয়ে দেবে এবং কি মানবিক কাজের সাথে সবসময় অন্তর্ভুক্ত থাকবে। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও সর্বশেষ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ঠিক সেই দিন যে স্যারকে পেয়েছিলাম ভালোবাসায়, আজকে সেই ভালোবাসায় আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, স্যারকে অনুরোধ করব আমার যারা আছেন, যারা আমার নাম বলে এখানে আসবেন, যেন সব সময় বিশেষ একটা সহযোগিতা পায়, সে ব্যাপারে আমি অনুরোধ করব। আর সবাইকে আপনারা যেন সব সময় ঐক্যবদ্ধ থাকেন, যে আমাদের যে গ্রুপগুলো আছে, আমরা যেন এই গ্রুপভাবে যেন স্যারের সাথে আমরা একযোগে বলতে পারি, স্যার আমরা আপনার সাথে আছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আবার আমাদের আপনাদের সামনে একত্রিত হব ইনশাআল্লাহ। বিল্লাল ভাই, এস এম বিল্লাল ভাই যেভাবে তার মূল্যবান সময় দিয়ে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, তো আমরা তার প্রতি কৃতজ্ঞ। সেই সাথে তিনি মানবতাবাতিঘর হিসেবে অসংখ্য সদস্য উপহার দিয়েছেন এই সংগঠনে, এই পরিবারে। সুতরাং তারাও আলো বিলাচ্ছেন। সুতরাং সে আলো আপনার মাধ্যমেই এসেছে আলহামদুলিল্লাহ, যে কেউ যদি ভালো কাজ করে তাহলে সে যে সোয়াব পায়, যারা সহযোগিতা করে তারাও সোয়াব পায়, যারা উৎসাহিত করে তারাও সোয়াব পায়, যারা কি এই ধরনের কর্ম রেখে যায় কবরে গেলেও তারা কি সেটার সোয়াব পেতে থাকে আলহামদুলিল্লাহ। তো আমাদের এস এম বিল্লাল ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া ভালোবাসা শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।